ওং গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাংপিং পঞ্চসনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 4 জুলাই 2026 শনিবার, বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন অনলাইন প্রেডিকশনের জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া 6291623852 এই নাম্বারটাও খোলা আছে আপনাদের জন্য, অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলুন আলোচনা করা যাক আজকের দিনটা। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:56, সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকবে সকালবেলা 8:11 এবং রাত্রিবেলা 8:27। ভাটা থাকছে 2:13 এবং রাত্রিবেলা হচ্ছে গিয়ে আপনার 2 মাঝ যাচ্ছে আজকে 2টোর সময়। আজকের দিনে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পূর্ব দিকে যাত্রা অশুভ হবে। আজকের দিনে যে সমস্ত ক্ষেত্রগুলো ব্যবসা বাণিজ্য ভালো চলবে সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকের দিনে পরিকাঠামো ক্ষেত্র, সম্পদ সংক্রান্ত ক্ষেত্র, স্থায়ী সম্পদ, চিকিৎসা, উদ্ভাবনী ক্ষেত্র এবং যারা হচ্ছে গিয়ে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে শুভ ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা, কর্ক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্তু চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্তু চন্দ্র থাকবে। আজকের দিনে 1:43 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা, যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা এর পরের থেকে ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে সমস্ত কাজগুলো করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় শুভ ফল পাবেন। চতুর্থী যেহেতু থাকছে আপনাদের 12:39 পর্যন্ত সময় দুপুরবেলা, সেক্ষেত্রে গণেশ পুজো অবশ্যই করবেন। নতুন উদ্যোগ গ্রহণ করতে গেলে বাধা আসতে পারে, সতর্কতার দরকার আছে। দুপুরের পরে যখনই পঞ্চমী পড়ে যাবে তখন শিক্ষামূলক ক্ষেত্রে এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। প্রীতি যোগ থাকছে 5:02 পর্যন্ত সময়। এরপরে আয়ুষ্মান যোগ থাকছে। প্রীতি যোগে সহযোগিতা বৃদ্ধি হয়ে থাকে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে এবং আয়ুষ্মান যোগের ক্ষেত্রে স্বাস্থ্য ভালোর দিকে যাবে। করণ থাকছে বালক 12:39 পর্যন্ত সময়। এরপরে কৌলভ, তারপরে তৈতিল। বালক করণে নতুন কাজ শুরু করা যায়। কৌলভ করণে ভ্রমণ এবং ব্যবসা বাণিজ্যে লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে। তৈতিল করণের স্থায়ী কাজের ক্ষেত্রে ভিত মজবুত হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু গমন করছে আজকের দিনে 1:43 পর্যন্ত, সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি এবং সৃজনশীলতার ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। শতবিশা নক্ষত্র দিয়ে এগোবার সময় চিকিৎসা, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় আজকের দিনে থাকছে ব্রহ্ম মুহূর্ত 3:32 থেকে 4:14 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:14 থেকে 12:08 পর্যন্ত, অমৃতকালেই বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50 পর্যন্ত। শুভ অমৃত যোগ থাকছে 3:43 থেকে 6:25 পর্যন্ত এবং 7:07 থেকে 7:39 পর্যন্ত, এটা রাত্রিবেলা। এবং 11:20 রাত্রিবেলা থেকে 1:26 রাত্রিবেলা। মাঝরাত্রি 2:50 থেকে 4:57 পর্যন্ত। মাহেন্দ্রযোগও থাকছে আজকে 4:56 থেকে 5:50 পর্যন্ত এবং এটা সকালবেলা এবং 9:26 সকালবেলা থেকে 12:08 পর্যন্ত সময়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে রাহুকাল আজকের দিনে 8:18 থেকে 10টা পর্যন্ত সময়। তারপরে গুলিকাল থাকছে 4:56 থেকে 6:37 পর্যন্ত। যমগণ্ড থাকছে আজকের দিনে 1:22 থেকে 3টে পর্যন্ত সময় এবং দুর্মুহূর্ত থাকছে 4:56 থেকে 5:50 পর্যন্ত ভোরবেলা। এছাড়া 6:44 পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে। কালবেলা থাকছে 4:56 থেকে 6:37 সকালবেলা ভোরবেলা এবং বিকালবেলা 4:44 থেকে 6:25 পর্যন্ত সময়।
বারবেলা থাকছে 1:22 থেকে 3:03 পর্যন্ত সময় দুপুরবেলা, এবং কাল রাত্রি থাকছে 6:25 থেকে 7:44 সন্ধ্যার সময়, এবং 3:38 থেকে ভোর রাত্রি আর কি হবে এটা, 3:38 থেকে ভোর রাত্রি 4:57 পর্যন্ত সময়। বারবেলা কাল রাত্রি এবং রাহুকালের সময় কখনোই কোনো ইম্পর্টেন্ট কাজ করতে শুরু করবেন না, তাহলে সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল জমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, র্যাশ ড্রাইভিং করবেন না, ডিড সাইন করবেন না, দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। শুভ সময় যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে সেই সময়টাকে বাদ দিয়ে বাকি সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।